এগুলো আজকাল তো একটু নেটে অনলাইনে সবাই দেখেন, সেগুলো দেওয়া হয়। তো যে কথা বলছিলাম যে আজকে আমাদের শ্রবণ হচ্ছিল কে ভগবান সেই বিষয়ে। তো সেই বিষয়ে যখন প্রশ্ন করলেন, ভৃগুমুনিকে সবাই জানতে চাইলেন ভৃগুমুনির কাছে, ভৃগুমুনি সেই মুহূর্তেই শরণাগত হয়ে গেলেন প্রভুপদে। আমরা যখন হরিকথা আলোচনায় পাঠে কীর্তনে বসি, আমাদের গুরুপাদ গুরুবর্গ সকলেই তারা শরণাগত হন। যার যত বেশি শরণাগতি তার তত বেশি কৃপা প্রাপ্তি। ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শোনেন শ্রী নন্দকুমার। ষড়ঙ্গ শরণাগতি দৈনাত্ম নিবেদন বক্তৃত্ব বরণ অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই কীর্তনটি রয়েছে সুন্দর, এগুলি বিশেষ কীর্তন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে স্বপার্ষদ স্বীয়ধাম সহবতরে, জানেন তো নাকি? শ্রীকৃষ্ণ চৈতন্য, আমি কীর্তনটা করবো না, তাহলে সময় বেশি লেগে যাবে, সংক্ষেপে বলে দিই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি স্বপার্ষদ স্বীয়ধাম সহবতরে, মানে ধাম নিয়ে পার্শ্বদ বৃন্দকে নিয়ে তিনি অবতরণ করলেন। মানে এটাও সেই বৃন্দাবন প্রভু, গুপ্ত বৃন্দাবন মায়াপুরকে বলা হয়। তিনি প্রভু সেই কৃষ্ণই তো আসলেন, সব পুরুষ সেটিং নিয়ে এসছেন, তিনি স্বপার্ষদ স্বীয়ধাম নিয়ে অবতরণ করলেন। অত্যন্ত কেন অবতরণ করলেন? অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান। প্রেম অত্যন্ত দুর্লভ প্রেম, যা ব্রহ্মশিবাদীরও দুর্লভ। সেই দুর্লভ প্রেম দেওয়ার জন্য কিন্তু মহাপ্রভু এসেছে। তাই অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। এবং সেই প্রেম যে দেবেন তিনি, আপনারা যদি বাচ্চাদেরকে কিছু দেন, বড়দেরকে দিলে অনেক সময় বলতে চরণামৃত দেবো তো এমনি করে হাতটা করেছে পড়ে যাবে তো, বলতে হয় হাতটা একটু ভালো করে ক্লোজ করে ঠিক মতো। যাদের জ্ঞান থাকে না তাদেরকে বলতে হয়, বাচ্চাদেরকে তো বলতেই হয়। আবার সব বাচ্চাকে না, কেউ কে অ্যালার্ট থাকবে। তো যাই হোক, যার জন্য মহাপ্রভু ওই বাচ্চাদের মতো আমাদের বলে দিচ্ছেন কি, যে আমি যেটা দেবো সেটা যেন পড়ে না যায়। তার জন্য জায়গাটাকে প্রস্তুত করো। তুমি রাখবে কোথায় প্রেমটা যে দেবো, তুমি রাখবে কোথায়? আধারটা প্রস্তুত করো। আধার প্রস্তুত হলে শরণাগতি শিক্ষা দেবেন। তাই অত্যন্ত দুর্লভ প্রেম, অত্যন্ত দুর্লভ, এখানে পাওয়া যাবে না। স্কুল কলেজে মাঠে ঘাটে সমাজে পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ দিতে পারবে না, শিক্ষক শিক্ষিকা কেউ না, মন্ত্রী প্রধানমন্ত্রী ব্যবসায়ী কারো কাছে নেই। यहाँ किसी जगह में किसी का पास वो नहीं मिलेगा, ये तो एकमात्र भगवान जी का पास ही है। भगवान जी खुद दे सकते हैं किसी को अगर वो चाहे तो। इसीलिए शास्त्र में हम सबका ऐसा कह रहे हैं कि कृष्ण यदि कृपा करे कोनो भाग्यवान गुरु अंतर्जामी रूपे सिखाया पड़े। मतलब अगर भगवान जी का किसी का ऊपर कृपा हो जाए तभी उन्हीं को गुरु मिल सकते हैं। भगवान जी का कृपा मिलने के बाद गुरु प्राप्ति होता है, और गुरु जी का कृपा से भगवत प्राप्ति होता है। इसलिए कृष्ण नाम गाने भाई राधिका चरण पाई, मतलब कृष्णेर कृपाय राधा, राधा माने आश्रय, कृष्ण माने विषय, और राधार चरणेर फले राधार कृपार फले आमरा कृष्ण पाबो। राधा हलेन राधावतार हलेन श्री गुरुपाद पाबो। এই জন্য আশ্রয় লইয়া বোঝে তার কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। তাই আমরা আশ্রয় নেব ভগবানকে। যখন আমরা কেউ জানতে চাই, তখন আমরা ভগবানকে যখন আমরা জানতে বুঝতে চাইব, ভগবানের সেবায় যখন আমরা চাইব, তখন ভগবানের প্রতি আমরা যদি অনুশীলন আদি করি, অগ্রসর হই বা কিছু জানতে চাই, তখন ভগবানের কৃপায় আমাদের সাধু সঙ্গ লাভ হবে। ভগবান কৃপা করে সাধু সঙ্গটা পাইয়ে দেন। যেমন আমরা আলোচনায় জানতে পারবো, जब ध्रुव जी तपस्या करने के लिए जब घर छोड़ के बाहर निकले हैं, तो उस समय भगवान जी का कृपा से नारद मुनि का साथ मुलाकात हो गया, दर्शन हो गया। और नारद मुनि जब उनका टेस्ट ले रहे, परीक्षा ले रहे, ध्रुव जी का कह रहे कि ध्रुव जी, ध्रुव तो उस समय बच्चा है, 5 साल उम्र, तो ध्रुव जी का कह रहे कि ध्रुव तुम अभी लट जाओ, इतना बचपन में कैसे भजन कर पाओगे। तो उस समय ध्रुव जी पहले तो जरा उसका मन खराब हो गया, क्योंकि जब संत या गुरु जी ऐसा कह रहे तो फिर एक मुहूर्त के लिए, उसके बाद तुरंत सही हो गया, क्योंकि उनका पर भगवान जी का कृपा है। तो उस समय ध्रुव जी कहे कि नहीं प्रभु जी, लटने का कोई बात नहीं है, मुझ पर भगवान जी का कृपा है। तो नारद मुनि पूछा कैसे पता है तुम पर भगवान जी का कृपा है? बोले क्यों? मतलब खुद आपका दर्शन हो रहे, तो क्या हुआ? शास्त्र ने ऐसा कहे हैं कि अगर भगवान जी का कृपा ना हो तो संत का दर्शन ही होगा। संत के दर्शन के मूल भगवान जी का कृपा, मतलब मुझ पर भगवान जी का कृपा तो हो ही गया, इसलिए तो आपकी चरणों के दर्शन हुआ। आप बताइए मुझे। तो नारद मुनि बोला ठीक है। परीक्षा तो उत्तीर्ण हो गल, नारद मुनि मंत्र दिलेन, সেই মন্ত্র ধ্রুব নিষ্ঠা সহকারে জপ করলেন। বৃন্দাবনে ধ্রুবটিলা আমরা গিয়েছি, আমাদের বৃন্দাবনে মঠ আছে,
সেখানে আমরা গিয়ে, সেখানে তো আমরা যাই প্রতি বছরই, জন্মাষ্টমী রাধাষ্টমী এগুলো হয়। 2 বছর কোভিডের জন্য বন্ধ ছিল, আবার হবে। তো ওখান থেকে প্রপার বৃন্দাবন থেকে প্রায় 8-10-12 কিলোমিটার এরকম হবে মধুবন। এখানে ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন। তো ধ্রুব মহারাজের তপস্যাস্থলী ওখানে রয়েছে, ওখানে তার দর্শন হলো, সেই বিগ্রহ ইত্যাদি রয়েছে। তো যে কথা আমরা আজকে শ্রবণ করছিলাম, যে ব্রহ্মার কাছে গেলেন, শম্ভুর কাছে গেলেন, তাদের কাছে গিয়ে যখন ফিরে আসলেন, তারপরে তিনি কৃষ্ণলোকে গেলেন বা বৈকুণ্ঠে গেলেন, সেখানে লক্ষ্মী দেবী রয়েছেন, তার পাদ সম্মান করছেন। ভগবান শ্রী নারায়ণ যখন রত্ন সিংহাসনে শায়িত রয়েছেন, এমতো অবস্থায় গিয়ে তার বুকে পদাঘাত হয়ে গেল ভৃগু কর্তৃক। তো ভৃগু কেন পদাঘাত করেছিল, যে প্রশ্নটা আমরা করছিলাম না, ভৃগু অ্যাকচুয়ালি তিনি নিজে জানেন না যে আমি কি করেছি। এটাকেই বলা হয় আবেশ। উনি আবেশে কার্য করেছেন। লোকে দেখছে ভৃগু করছে, লোকে দেখছে ভৃগু করছে, কিন্তু ভৃগু করেনি, ভৃগু নিজে জানেনি। তার মধ্যে যে মুহূর্তে ভৃগু শরণাগত হলেন, যে প্রভু এনারা জানতে চাচ্ছেন, আমাকে জানাতে, সাধুগুণ ওনারা কি করেন, নিজের কথা বলেন না তো, ভগবানের সঙ্গে শরণাগত হন, ভগবান যা করেন তাই করেন, তাই বলেন। যার যত শরণাগতি তার সেরকম তত বেশি হয়। তো এরপরে সেই শরণাগত ভৃগু সেরকম হয়েছেন। যেই মুহূর্তে ভৃগু শরণাগত, ভগবান তার মধ্যে থেকে প্রকাশ হয়ে এবং সেইভাবে তখন কার্য করাচ্ছেন। তখন আর ভৃগু সেভাবে বোঝেন না, পাচ্ছি গিয়েছেন, ছুটেছেন, সবই আবেশে কাজ করছে। তাই এইভাবে গিয়ে ব্রহ্মাকে প্রথমে একটা অপমান করার মতোই আর কি, তারপরে শিবজির কাছে, শিবজিকেও প্রায় অপমান করার মতো। আসলে এগুলো সব পরীক্ষা চলছে, এবং তারপরে গেলেন ভগবানের কাছে। তাহলে দেখুন, যেখানে ভগবানকে পদাঘাত পর্যন্ত করা হলো, কিন্তু ভগবান কোনো ক্রুদ্ধ তো হলেনই না, পরন্তু ভগবান নিজেকে দোষী মনে করছে, নিজেকে দোষী বলছে। সবচেয়ে বড় প্রমাণ দিলেন। এর চেয়ে আর সহজভাবে কী করে বোঝাবো যে কে ভগবান? ইনিই হলেন ভগবান, যিনি আসলে ভগবান, তার কোনো অভিমান অহংকার নেই। এটা একমাত্র ভগবানের ক্ষেত্রেই সম্ভব। তাই ভগবান কলিকালে যখন মহাপ্রভু রূপে আসলেন, কলিকালে যখন নিত্যানন্দ প্রভু আসলেন, নিত্যানন্দ কে? ভগবান বলদেব। दापुर जो बलदेव, दापुर लीला में जो बलदेव, वही इस कलियुग में नित्यानंद प्रभु। मथुरा वृंदावन में जो जन्म लिया, वहाँ पे जो लीला की है दापुर युग में, इस कलियुग में वही यहाँ आए। हमारे बंगाल में जो एक चक्रधाम, वो नित्यानंद जन्मस्थान, और जो मायापुर ये महाप्रभु का जन्मस्थान। तो এখানে এসেছেন, আর বাকিগুলো অদ্বৈত, হরিদাস, গদাধর, শ্রীবাসদী সব এইদিকে সব এসেছেন, সব আবির্ভূত হয়েছেন, আবার বিভিন্ন স্থানেও রয়েছেন। তো তারা সকলে এসেছেন। এই জন্য কি আমরা কীর্তন শ্রবণ করলাম যে স্বপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী, তার পার্শ্বদ বৃন্দ নিজে জনদের কিনে। ডাক্তারবাবু যদি একটা কোথাও অপারেশনে যান, একা যান কি? কম্পাউন্ডার, নার্স টার্স যেগুলো থাকে পাশাপাশি, হ্যান্ডস তো নেবেন। আমার গুরুদেবে গেলে তার পাশাপাশি থাকবে, সব গুরুদেবের পাশাপাশি থাকেন। তো সেই রকম ভগবান যখন আসছেন, বলেন চলো 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 চলো, সবকে যেতে হবে তাড়াতাড়ি। তার নিজেজনদেরকে নিয়ে তিনি নেমে গেলেন। এই জন্যে এই জগতে তিনি আসলেন কেন না, সবাইকে আমি হরিনাম দিয়ে উদ্ধার করব। আমার ছেলেগুলো কত কষ্ট পাচ্ছে, এরা কেউ হরিনাম করে না। গীতা ভাগবত পড়তো, হরিনামের ধার ধারে না। যুগধর্ম হরিনামে সমস্ত নেই, তাদের সেই জ্ঞানও নেই, কিছুই নেই। তার জন্য পড়তে হয়, পড়ছে। এই জন্য সুন্দর একটা গুরু বৈষ্ণবগণ আমাদেরকে বলেন যে তোমাদের ওই বলদের চিনি বোয়ার মতো হচ্ছে না তো। বলদের চিনি বোয়া মানে ওই চিনির ওই গো গাড়িতে করে চিনি নিয়ে যাচ্ছে, দোকানে আনে না, মাল সামগ্রী নিয়ে আসেন। বলদ কিন্তু চিনির স্বাদ পায় না, বয়েই গেল না। তো তোমাদের ওই ভাগবত কথাটা যদি কেবলমাত্র লোককে বলার জন্য হয়, অর্থ উপার্জনের জন্য হয়, পেট পালনের জন্য হয়, পরিবারের ভরণ পোষণের জন্য হয়, তাহলে তোমার ধিক সেই ভাগবতী কথা। भागवत कथा बोलते गए विराट किछु लागे ना, हजारों लाखों करोड़ों श्लोक का कोई जरूरत ही नहीं है। सिर्फ एक श्लोक, एक ज्ञान अगर उसका हो जाए कि मैं अहं प्रभुर जनसेवक में से प्रभु भगवान सपरिकर वो, बस उसका काफी हो गया, पूरा हो गया। मतलब इसका नाम होता है दिव्य ज्ञान। होते पारे मूर्ख, तार कोनो भाषा नहीं, ज्ञान नहीं, होते पारे से बोबा, से कोनो कथाई बोलते पारबे ना, भगवत प्राप्ति होबे ना, तार कोनो रूप नहीं, कुब्जार रूप छिलो ना, ব্যাধির কোনো গুণ ছিল না, সদাচার ছিল না, সব তো ভগবান বলে রেখেছেন। আমার কাছে আবার কে কি আছে রে, কে বড় আর ছোট, ভগবান অনেক সময় বলেন। আমাদেরকে শেখানোর জন্য স্তরগুলো ভাগ করেছেন। কিন্তু কেউ যদি অহমিকা নিয়ে বলে আমি বড় হয়ে গেলাম, এই আমি বড় বৈষ্ণব, তুই ওখানে বস। ছোট বৈষ্ণবের উচিত যে বড়দেরকে সম্মান দেওয়া, কিন্তু বড় আবার নিজেকে কখনো বলবেন না যে আমি বড়, তুমি ছোট হয়ে গেছো। যদি কেউ বলে তার অহংকার হচ্ছে, সেই অহংকারটা কিন্তু দরবারে গোবিন্দ আবার নাশ করবেন। যার জন্য পুরী ধামে যদি আপনারা যান, যারা গিয়েছেন তারা লক্ষ্য করবেন যে সেখানে কিন্তু ওই প্রসাদ এক জায়গায় রয়েছে, প্রসাদ দেওয়া হয় আনন্দবাজারে।
ওই মাঠা প্রসাদের মতো, ছাঁচ প্রসাদের মতো, গোল বা আমানি প্রসাদ যেটা, হ্যাঁ বাসি প্রসাদ থাকে, বেশ সুন্দর অপূর্ব টেস্ট হয়। আগে 5 টাকা ছিল, এখন 10 টাকা 20 টাকা করে কটরা বা গ্লাস হয়েছে, মাটির গ্লাসে। তো ওখানকার বৈশিষ্ট্য হচ্ছে যে ওখানে ধোয়াধুয়ি হবে না। আপনি খেলেন, আপনি সবটা খেতে পারলেন না, যতটা থাকলে ওটা আবার ধীরে ধীরে, এরপর আমি কেন, আমার গুরুদেবে যদি যান ওইটাই ডুবিয়ে আবার দেবে। ওই জগন্নাথ দেবের মাহাত্ম্য, জগন্নাথ দেবের প্রসাদে এই যে আছে না, যে কুকুরে মুখ দিলেও সেটা কিন্তু অপবিত্র অশুদ্ধ হলো না, প্রসাদই থেকে গেল। তাহলে সেটা তোমার প্রসাদের কোনো গুণ গেল না, প্রসাদ থেকেই গেল, ও উদ্ধার পাবে, ওর যা হলো তুমিও পেয়ে নাও। এটাই বলেছেন জগন্নাথ দেব, এখানে নিজের কাছে রেখেছেন আমি সেই বড়, এখানে আবার তোদের 5 বিচার কি আছে। এইরকম এই ধরনের একটি লীলা, তার জন্য আরও বিভিন্ন অর্থ তার ভাব থাকতে পারে, কিন্তু ওখানে মুখে হাত না, কিন্তু ওখানে গিয়ে দেখবে যে কেউ কিন্তু ওই ধোয়াধুয়ি করবে না, তার মাহাত্ম্য আছে। সেই জায়গা একটু পিছিয়ে বসে, সেই জায়গাতে স্থানের একটা মাহাত্ম্য রয়েছে, একটা স্থানের মাহাত্ম্য আছে। যে স্থান, যেমন আমরা বৃন্দাবনে যখন রমন রেতিতে যাই, তখন ওখানে দেখবেন ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, रमन रेती, बालूका की रेती बोलते। तो तादेर की कृष्ण कन्हैया ने सुख देते थे, अभी भी देते हैं, नित्य लीला है, तो उस समय भी सुख देते थे, इसलिए उस जगह का नाम हो गया कि रमन रेती। बस वहाँ तो এখানে বালুগুলো, বালুকাটা সমস্ত একবার সে মাখনের মতো গোলায়, আপনার ওখানে গেলে সবাই গড়াগড়ি দেয়, মাহাত্ম্য রয়েছে। আচ্ছা আচ্ছা, ওখানে গুরুদেব আসেন, তো তার মাহাত্ম্য রয়েছে, ওখানে আছে, ওখানে মাহাত্ম্য রয়েছে, গড়াগড়িতে অনেক কিছু আছে। এরপরে দেখুন, যার যেমন যেমন শ্রদ্ধা অনুসারে সেখানে ভগবান দেবেন। আপনি কি চাচ্ছেন, আপনার কেমন শ্রদ্ধা, আপনাকে আপনার মতো দেবেন, আমাকে আমার মতো দেবেন। এখন কে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, প্রেম কে কোন দিকে কেমনভাবে চাইবে, সেটা তো অন্তর্যামী ভগবান জানেন। কাকে কতটা দেওয়ার, কোনটা কীরকম দেবেন ভগবান জানেন। ওই জন্য একজন গড়াগড়ি দিয়ে চলে আসছে, খুব ধন্য হলো, বললেন আমি গিয়েছিলাম, ওখানে এসেছিলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আরেকজন যাচ্ছে, সে কিন্তু দেখে কিছুই দেখতে পাচ্ছে না, সে প্যান্ট শার্ট পরে এমনি করে দাঁড়িয়ে আছে, এখানে ধুলো তো লটাপটি যাচ্ছে কেন, ও তো অপরাধ নিয়ে আসছে। বৃন্দাবনের ধুলি, ব্রজধামে সেখানে যে আমরা যেতে পারি, মহাভাগ্যের কথা। উদ্ধবাদী ভক্ত বৈষ্ণববৃন্দ তারাও সকলেই প্রার্থনা করছেন যে আমরা যেন এখানে জন্মটা আবার পাই, লতাগুল্ম বৃক্ষ হয়ে যদি জন্ম হয়। বৃন্দাবনে লতাগুল্ম বৃক্ষ দেখেছেন তো, আমাদের এদিকে সব অহংকারী উঁচু মাথা, কিন্তু ওদিকে সব নিচু মাথা নত। তারা কৃষ্ণের জন্য, কৃষ্ণের বিরহে, কখনো কৃষ্ণ চলে যাচ্ছেন তার জন্যে, কখনো হয়তো কোনো নৃত্য, তাদের যে লীলা, রাধা কৃষ্ণের লীলা, সেখানে তারা হয়তো কোনো কারণে নতমস্তক ইত্যাদিভাবে, ওখানে কিন্তু সমস্ত লতা গুণ বৃক্ষ এইভাবেই রয়েছে। আর সেই বৃন্দাবনের দিব্য মধুর লীলার কারণে আজও শ্রী বৃন্দাবন ধাম তার অপূর্ব শোভা বর্ধন করে বিরাজমান রয়েছেন। আমরা আপনারা সাধারণত যে বৃন্দাবন যান, আমরা যেটুকু যাই, এটা তো সাধারণত প্রপার বৃন্दावन टाउनটা বর্তমানে দিনে আমরা देखिए। वृंदावन जो टाउन है, इस टाउन के बाहर जो 84 क्रॉस ब्रजमंडल, असली ब्रजधाम वृंदावन, वहाँ आप खुद एकला जाइए, एक बार तन मन सबको तैयार करके, कम से कम ये सोच लेके, प्रभु जी एक बार तो मुझ पर कृपा कर दीजिए। वृंदावन में अभी भी सुनाई देती है भगवान जी का बंसी के निनाद, बांसुरी सुनाई देती है। बंसी बट है, ये कोई कहानी नहीं है, सच घटना, सच। बहुत लोग, कम से कम 90% भक्त लोग श्रवण करते हैं, सुन पाते हैं। ऐसा किसी का ऐसा सवाल हो सकता है कि ये सच है, क्यों नहीं होगा? अगर वहाँ पे आज भी आप जाके देख सकते हैं, दर्शन मिलते हैं कि वहाँ भगवान जी का चरण चिन्ह प्रकाशित है, अभी भी है। चरण पहाड़ी में, एक जगह में नहीं है, बहुत जगह में, बहुत लीला हुआ है, तो अभी भी है। तो जब हमारी इंद्रिया, हम आंखों से जब दर्शन कर सकते हैं उस लीला को अभी, तब क्यों कान से सुनाई नहीं दे सकते हैं, क्यों नहीं हम सुन सकते हैं? ভগবানের কৃপাতে যখন এই চোখ দিয়ে, এই পাপি টাপি চক্ষু দিয়ে যদি আমরা ভগবানের চরণ চিহ্নটা দেখতে পাই, তাহলে ভগবানের দিয়ে জড় কান দিয়ে কেন আমরা শুনতে পেতে পারি না? আপনি নিজেই যাওয়ার আগে ভেবে নিচ্ছেন আজকে কে শুনতে পাবো, তার জন্য পাচ্ছেন না। যিনি ভেবে নেবেন, ভগবান এই জন্যই তো রেখে দিয়ে গেছেন চরণ চিহ্নটা। আমার গুরুদেবের কাছে বনমালীজির চরণ চিহ্নের প্রকাশ হয়েছে। আমার গুরুদেবের কাছে গোপাল বনমালীজি থাকেন, চরণ চিহ্নের প্রকাশ হয়েছে একবার না, দুবার। তখন আমাদের বৃন্দাবনে মঠ হয়নি, আমরা বাইরে ছিলাম ভাড়া করে, তো তারপরে মঠ হয়েছিল, তো সেখানে হয়েছিল। তো চরণ চিহ্নের প্রকাশ আর একবার হয়েছিল আমাদের ভক্তের বাড়িতে উকড়াতে, দুবার হয়েছিল। তো
চরণ চিহ্ন, ছোট্ট ছোট্ট গোপাল, গুরুদেবের কাছে গোপাল বনমালী যে থাকে ছোট্ট ছোট্ট, খুব তাড়াতাড়ি সব একবার ভক্তের ভিড় পড়ে গেল, দেখো 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 গোপালের চরণ চিহ্ন। তো একটু পরে পরে दूधे আর तो गोला चरण चिन्ह तारपर मिलिए जाচ্ছে। तो भगवान जी का जो ये सब लीला को तो ग्रंथ में तो है, शास्त्र में है, वर्णन तो कर रहे हैं, लेकिन इस सब वर्णन करते करते हमारी याद आ गया जी मेरा गुरु जी का पास इतना लीला प्रकाशित हुआ है। मैं तो उससे दो चार आप लोगों को कह सकते हैं कि एक बार ऐसा हुआ था, गुरु जी वहाँ से मतलब वृंदावन से इधर लौटने का समय हो गया उत्सव की बात, तो उस समय ऐसा दिखाई दिया कि राधा रानी का आंखों से आंसू गिर रहे हैं बस। तो राधा रानी हठाৎ কাঁদছেন। আমি প্রথম মন্দিরে ছিলাম, গিয়েছিলাম, আরও এক ভক্তি ছিলেন বিশেষ ভক্ত। তো আমি যখন ওইরকমভাবে দেখলাম, উনি ছিলেন, উনিও দর্শন করেছেন। তো তারপরে গিয়ে গুরুদেবকে গিয়ে খবর দিলাম যে গুরুদেব রাধারানীর দু চোখ দিয়ে অশ্রু বর্ষণ হয়েছে। তো গুরুদেব বললেন রাধারানী কাঁদছেন, এই সাথে সাথে কিছু গ্রন্থশাস্ত্র লেখালেখি করছিলেন, গুরুদেব ছুটে চলে আসেন। তো এইগুলো প্রত্যক্ষ ঘটনা কিন্তু ওইটা ছিলেন না, হ্যাঁ ওটাও কিন্তু একটা খুব বিশেষ ঘটনা। সেবার আমরা রাভিল গিয়েছিলাম ওটাও। তো আমার গুরুদেবের কাছে কিন্তু গুরুদেব যখন ছোট ছিলেন, কয়েকটা কথা ভগবতী চা আসলে আমি বলি। তো গুরুদেব যখন ছোট ছিলেন, আমার গুরুপাদ প্রথমে 5-6 বছর বয়স থেকে তার গুরুদেবের কাছেই চলে এসেছেন চিনপাই শ্রী ভাগবত আশ্রম।